আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এটা গরুর জিহ্বার মাংস আর চোয়ালের দুই সাইডের মোটা চামড়াটা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজে রাখবো, যাতে করে নরম হয়, চামড়াটা উঠাতে অনেকটা সহজ হয়। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। এই জিনিসটা দেখে তো আমার মেয়ে আমাকে বলতেছে, আম্মু তুমি রান্না করে কি ইঁদুর রেখে দিয়েছো? বললাম, কেন মা? দেখো, চলো দেখো, একটা ইঁদুরের মতো লাগতেছে। আমি বললাম, না মা, এটা একটা মাংসের পিস। এভাবে কিন্তু আমি চামড়াটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটাটা কিন্তু খুব সহজ ছিল না, অনেকটাই কষ্ট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটু গরম করে নেব হলুদ আর লবণ দিয়ে। এভাবে আমি গরম করে নিয়েছি। এখানে আমি সবগুলো মশলা একত্রে দিয়ে পানি দিয়ে মিক্সড করে নেব। এই মাংস রান্নাটা আগে কিন্তু কোনো দিন খাইনি। এক বরিশালের ভাবি আমার সাথে গল্প করেছিল যে আমরা এরকম মাংস খাই, এই মাংসটা রান্না করলে খুব মজা লাগে। সেই থেকে আমার ভিতরে একটা আগ্রহ ছিল, আমি এই মাংসটা খেয়ে দেখব কেমন লাগে। সেজন্য আমি কোরবানির সময় এই মাংসটা সংগ্রহ করে রেখে দিয়েছিলাম রান্না করে খাবো বলে। জানি না খেতে কীরকম হবে, তবে ওই ভাবি বলেছিল রান্না করে খেলে নাকি ভীষণ মজা লাগে। আমি কিন্তু এখানে 2-3টা রসুনের আস্ত কোয়া দিয়েছি। গরুর মাংসের যে কোনো রেসিপিতেই আস্ত রসুন দিলে আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে। আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি এখন দিয়ে দেব পানি। এই মাংসটা কিন্তু আমি গরুর মাংসের মতোই সিদ্ধ করে নেব, যাতে করে মাংসটা অনেকটা নরম হয়। আমি একটা মাংস উঠিয়ে রেখেছি, মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন নামিয়ে নিয়ে একটা ডিশে বেড়ে নিচ্ছি। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।